এটা কিন্তু একটি বৈধ কমিটি না। এই কমিটি মূলত অবৈধ কমিটি। এই কমিটি কোনো অবস্থাতেই বৈধ নয়। প্রথমত হচ্ছে এইটা, তারা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের এই যে সনদ এই যে ইয়েগুলো বাতিল করতে পারে না। আমরা প্রত্যেকেই মেম্বার, সেক্রেটারি, সভাপতি, সম্পাদক কিনেছি এবং অনেকেই কিন্তু মানে মুক্তিযোদ্ধার সপক্ষে আমরা। এখানে কিন্তু কোনো রকম এইটা একটি কর্মজীবী অবস্থান এবং সুপ্রিম কোর্ট বার, এখানে কোনো দল মত থাকে না, এখানে ব্যক্তি হিসাবে প্রাধান্যটা পায়। এবং এই কমিটি যে আমাদের যে বাতিল ঘোষণা করলো আমাদের মনোনয়ন ফর্ম, এটা কিন্তু সে বাতিল করতে পারে না, কারণ এই কমিটি নিজেই অবৈধ। এবং এই কমিটির অরাজকতার কারণে অনেকেই যারা রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে যারা রাজনৈতিক করে না, কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টকে ভালোবাসে, আইন প্রণয়নকে ভালোবাসে এবং আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট যাতে চলতে পারে তার জন্য অনেকেই কোনো দলমত নির্বিশেষে তারা এই ফর্ম কিনেছেন। কিন্তু তাদেরকে গণহারে আমাদের 40 জনকে তারা বাতিল করছেন। কোন কারণে, কোন প্রেক্ষাপটে তারা বাতিল করলো, এই কৈফিয়ত তাদের কাছে আমরা চাই। তারা কোনো রকম এখতিয়ারের মধ্যে আমাদের এই নমিনেশন বাতিল করা রাখতে পারে না, কারণ তারা নিজেই তো বৈধ না। একজন অবৈধ কমিটি কিভাবে আমাদেরকে বাতিল ঘোষণা করে? এবং তাদেরকে কিন্তু এইবারেই থাকতে হবে। এইটা একটা পরিবার এবং এই পরিবারে আমরা সকলেই একত্রিত থাকি। এইটা একটা কর্মজীবী, যার প্রত্যেকের কর্ম করে আসতে হবে। আপনি আজকে ক্ষমতার বলে আমাদের মনোনয়ন বাতিল করলেন এবং আপনি যদি বাতিলই করলেন, আপনার মনোনয়ন চিন্তাভাবনা বাতিল, আপনারা আমাদের কাছে অর্থ নিলেন কেন? অর্থটা কি আপনাদের বাবার অর্থ? এর জবাব আপনাদের দিতে হবে। এই দিন নয়, আরও দিন আছে।